এই যে ভাইয়া সামনেই দাঁড়ান। হ্যাঁ এখানে এখানে। আচ্ছা কি ব্যাপার, ম্যাডাম চলে আসছে কাউকে না জানিয়ে? স্যার তো আবার ভিতরে মেয়ে নিয়ে আছে, কি যে করি। ম্যাডাম ভাই গাড়ির ভিতর থেকে আমার ব্যাগটা নামান। ম্যাডাম কেমন আছেন আপনি? আর কাউকে না জানে আপনি চলে আসছেন, স্যার কি জানে? হ্যাঁ আমি ভালো আছি। না তোমার স্যার কিছুই জানে না, আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি ওকে না জানিয়েই চলে এসেছি। যাই হোক ভাইয়া আমার ব্যাগটা নিয়ে আসেন। চলো ভেতরে চলো, নাও ব্যাগটা নাও। না ম্যাডাম, ভিতরে তো যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না মানে কি বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? দেখো আমি খুব টায়ার্ড, চলো ভেতরে চলো। না ম্যাডাম, স্যারের অনুমতি নিতে হবে, তারপরে ভিতরে যাওয়া যাবে, তার আগে যাওয়া যাবে না। শফিক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এত বছর ধরে তো আমাদের বাড়িতে চাকরি করতেছো, আর তুমি জানো না তোমার স্যার আমাকে কতটা ভালোবাসে? ম্যাডাম আপনি যাই বলেন, ভিতরে যাওয়া যাবে না, স্যারের অনুমতি নিতে হবে। স্যার বলছে যেই আসুক তার অনুমতি নিতে হবে, তারপরে ভিতরে যাইতে দিব, তার আগে না। আমি যাচ্ছি, স্যারের কাছে শুনে আসি আপনাকে নিয়ে যাওয়া যাবে কিনা, তারপরে। এই দাঁড়াও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলতেছো নিজে তুমি জানো? শুনো, আমি তো বললামই আমি তোমার স্যারকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি ওকে না বলে, আর তুমি কিনা ভিতরে গিয়ে আমার প্ল্যানটাই নষ্ট করতে চাচ্ছ। তুমি আসলেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শুনো, তোমার স্যারকে কিচ্ছু বলা লাগবে না, চলো আমি আর তুমি ভিতরে একসাথে যাই। তোমার স্যার আমাকে দেখলেই চমকে যাবে, অনেক খুশি হবে আমি জানি। চলো। না ম্যাডাম, আপনাকে নিয়ে যাওয়া যাবে না, আমি আগে ভিতর থেকে আসি, তারপরে। না হলে আমার চাকরিটা বন্ধ চলে যাবে। ম্যাডাম আপনি আমাকে মারেন কাটেন যা করেন, আমি তাও আপনাকে ভিতরে যাইতে দিব না। স্যারের অনুমতি নিব, তারপরে আমি যাচ্ছি। এই চুপ, আর একটা কথাও বলবি না। তুই তুই কি বললি? আমি ভেতরে গেলে বিপদ হয়ে যাবে মানে? তোর স্যারের অনুমতি নেওয়া লাগবে তাই না? না হলে তোর চাকরি থাকবে না। শোন,